হয়েছে অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ নম্বর 9। এটা সংস্কৃত উদ্ধৃতি, যার মানে ঈশ্বরের কোনো প্রভু নেই, তার কোনো বাবা মা নেই। মহান ঈশ্বরের তার কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। আরও উল্লেখ আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 19। মহান ঈশ্বরের সমতুল্য আর কিছুই নেই, সর্বশক্তিমান ঈশ্বরের সমতুল্য আর কিছু নেই। এরপর শ্বেতাশ্বতর উপনিষদে উল্লেখ আছে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 20, তাকে কখনো দেখা যায় না, সর্বশক্তিমান ঈশ্বরকে কেউ চোখ দিয়ে দেখতে পাবে না। হিন্দুদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ সেটা হলো বেদ। আর বেদ আছে মোট 4টা: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ নম্বর 3, মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ 8, ঈশ্বর হলেন নিরাকার ও পবিত্র। যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ নম্বর 9, আন্ধাত্মা মানে অন্ধকার, প্রবিশান্তি মানে প্রবেশ করা, আসাম্ভূতি মানে প্রাকৃতিক জিনিস যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9 বলছে তারা অন্ধকারে প্রবেশ করছে যারা প্রাকৃতিক জিনিসের উপাসনা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। অনুচ্ছেদটা আরো বলছে তারা প্রবেশ করছে আরো অন্ধকারে যারা সাম্ভূতির উপাসনা করে, মানুষের বানানো জিনিস যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এটা কে বলেছে? যজুর্বেদ অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ নম্বর 9। তারা অন্ধকারে প্রবেশ করছে যারা প্রাকৃতিক জিনিসের উপাসনা করে, তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা বানানো জিনিসের উপাসনা করে। আরো উল্লেখ আছে সেটা অথর্ববেদ গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ নম্বর 58 পরিচ্ছেদ নম্বর 3। নিশ্চয়ই সর্বশক্তিমান ঈশ্বর মহান। বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ নম্বর 164 পরিচ্ছেদ নম্বর 46। বলা হয়েছে যে জ্ঞানীরা, মুনি ঋষিরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন। তার মানে সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্ন নামে ডেকে থাকেন সাধু মুনি ঋষিরা। আর শুধুমাত্র ঋগ্বেদে গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 1, শুধু এই অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের 33টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। আর এগুলো